আজকে আমরা নবম দশম শ্রেণীর যে অঙ্কটা আলোচনা করব সেটা হলো √2 একটি অম্লদ সংখ্যা। এই অঙ্কটা সাধারণত পরীক্ষায় এসে থাকে। তা এই অঙ্কটা অনেক সময় √2 জায়গায় √3, √5, √7 মানে যে কোনো অম্লদ সংখ্যা দিয়ে প্রমাণটা আসতে পারে, √11 আসতে পারে। সবগুলো প্রমাণের ক্ষেত্রে কমন, শুধুমাত্র 2 এর জায়গায় 3, 5, 7, 11 এটা বসিয়ে দিলেই হবে। যদি আসে √11 একটি অম্লদ সংখ্যা তাহলে আমরা 2 এর বদলে 11 বসাবো। এখন আমরা প্রমাণে আসি। আমাদের বলা হয়েছে যে √2 একটি অম্লদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। কিন্তু অম্লদ সংখ্যা প্রমাণ করার কোনো সূত্র আমাদের জানা নাই। আমাদের জানা আছে মূলদ সংখ্যা প্রমাণ করার সূত্র। তা যেহেতু আমরা অম্লদ সংখ্যা প্রমাণের সূত্র জানি না, তাইলে আমরা আমাদের কাছে একটাই প্যারামিটার যে কোনো সংখ্যা মূলদ আবার কোনো সংখ্যা মূলদ নয়। তাহলে আমাদের ভাগ আছে দুইটা, এক দল মূলদ আরেক দল মূলদ নয়। এখন তোমরা তো জানোই যে মূলদ নয় সেই তাহলে অমূলদ হবে। তাহলে আমাদের অমূলদের জন্য আলাদা কোনো প্রমাণ না থাকলেও আমরা মূলদের প্রমাণ দিয়ে অম্লদকে দেখাতে পারব। তাহলে শুরুতেই √2 একটি অম্লদ সংখ্যা বলা ছিল, কিন্তু যেহেতু আমরা মূলদের মাধ্যমে প্রমাণ করব তাই আমরা বলে দিলাম যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। তাহলে ছিল অমূলদ, আমরা বললাম মূলদ সংখ্যা। আর যখনই মূলদ হবে তখনই অটোমেটিক √2 সমান p/q হয়ে যাবে। যখনই √2 একটা মূলদ সংখ্যা হবে তখন √2 সমান p/q আকারে লেখা যাবে, কারণ আমরা জানি মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায়। এখন আমি তো মূলদ সংখ্যাকে √2 কে p/q আকারে লিখলাম, এখন p/q এর তো আমি কোনো পরিচয় দিই নাই। এখন আমাকে p এবং q এর একটা পরিচয় দিতে হবে। মূলদ সংখ্যার যে সংজ্ঞায়ন আছে ওই সংজ্ঞায়নে আমাদের বলা আছে যে এই p এবং q হচ্ছে সহমৌলিক সংখ্যা, সহমৌলিক হবে। এবং সেইখানে আমাদের একটা শর্ত আছে যে এটা সহমৌলিক হবে, স্বাভাবিক সংখ্যা হবে এবং q গ্রেটার দ্যান 1 হবে। p এবং q দুইটা সহমৌলিক হবে এবং q এর জন্য স্পেশাল আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে q গ্রেটার দ্যান 1 হবে। তাহলে আমরা p এবং q এর পরিচয় পেয়ে গেলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। √2 সমান p/q আছে, আর আমরা জানি রুটের ক্যালকুলেশন করা খুবই ঝামেলা। আমরা গণিতে কোনো ঝামেলা রাখবো না, আমরা গণিত করব অত্যন্ত আনন্দদায়ক এবং সহজ উপায়ে। আর তাই যেখানেই রুট সেখানেই বর্গ করব আমরা। তাহলে যেখানে রুট থাকবে আমাদের সেখানেই বর্গ আসবে, যেখানেই রুট সেখানেই বর্গ। এখন দেখো আমরা এখানে আমাদের আর কোনো রুট নাই, 2 সমান p²/q²। তারপরে এবার আমরা কি করলাম, এর পরের লাইনটা আমরা সম্পূর্ণ আমাদের ইচ্ছা স্বাধীন আমাদের মতো করে সাজালাম। 2q সমান p²/q, এখান থেকে একটা q আমরা এই পাশে নিয়ে আসলাম, উভয় পক্ষকে q দ্বারা গুণ, একটা q আমরা এখানে নিয়ে আসলাম। এখানেই আমাদের এই অঙ্কটার মূল টার্নিং পয়েন্ট। তাহলে এখন আমরা দেখি যে এই 2qটা পূর্ণ সংখ্যা। কারণ কি, আমরা আগেই বলছি যে আমাদের এই p এবং q হচ্ছে স্বাভাবিক সংখ্যা। p এবং q হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। উদাহরণ হিসেবে যদি তোমাদের বলি তাহলে ধরতে পারি 4, p কে আমরা 4 ধরলাম, q কে আমরা 9 ধরলাম। তাহলে p এবং qটা দুইটাই কি স্বাভাবিক সংখ্যা, আবার তারা সহমৌলিক। কারণ কি, এদের ভিতরে কোনো সাধারণ উৎপাদক নাই, এক ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক নাই। তাহলে 4 এবং 9 হচ্ছে সহমৌলিক। এখন দেখো সহমৌলিক সংখ্যা যদি হয় এখানে 4 এর স্কয়ার ডিভাইডেড বাই 9, যেখানে 4 আর 9 এর ভিতরেই কোনো কমন উৎপাদক নাই, তাহলে 4²/9 করলেও আমাদের কোনো কাটাকাটি যাবে না। সুতরাং এটা একটা ভগ্নাংশ রূপে থাকবে, 16/9 এটা একটা ভগ্নাংশ হিসেবে থাকবে। আর এই পাশটাতে দেখো কিউকে আমরা ধরছিলাম 9, তাইলে 9 দুগুণে 18, এটা একটা পূর্ণ সংখ্যা। কারণ আমরা জানি যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার সাথে যদি 2 গুণ করি তাহলে সেটা পূর্ণ সংখ্যা থাকবে। এখানে আমাদের সমস্যাটা ক্রিয়েট হলো, আমরা এখানে 2q কে পেলাম পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q কে পাইলাম ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আমরা জানি যদি কোনো দুইটা জিনিস সমান চিহ্ন দিয়ে দুই পাশে রাখা হয় তাহলে দুই পাশে একই ভ্যালু থাকতে হবে, একই মান না হলে সমান হতে পারবে না। তো সমান চিহ্নের এক পাশে পূর্ণ সংখ্যা, এক পাশে পূর্ণ সংখ্যা নয়, তাহলে এরা দুজন কখনোই সমান হতে পারবে না। তাই আমরা বলি যে 2q এবং p²/q সমান হতে পারে না, এবং 2q নট ইকুয়াল টু p²/q হতে পারে না, বা 2q নট ইকুয়াল টু p²/q। তাই আমরা বলতে পারবো কি √2 মূলদ হতে পারে না, কারণ মূলদ হতে গেলে p/q হতে হতো, এবং p/q আমরা ক্যালকুলেশন করে দেখলাম তো আমাদের ক্যালকুলেশনটা রং সলিউশনে চলে আসে। তাই √2 মূলদ হতে পারে না। যেহেতু √2 মূলদ নয় তাহলে √2 কি হবে, √2 একটি অমূলদ সংখ্যা হবে, প্রমাণিত। এর চেয়ে সহজ অঙ্ক আর হতে পারে?